দেখো দেখো আগে দেখো জিনিস দেখো তারপরে বলো কথা বলো। So hello there, assalamu alaikum, this is Saifullah Sani, welcome to Sanigiri, hope you guys are doing fine. So bros, বছরের শেষবারের মতো আপনাদেরকে ইন্ট্রোটা দিচ্ছি কারণ এই বছরের শেষ ব্লগ এটাই। আর এই বছর শেষ হওয়ার সাথে সাথে একটা কষ্টের কাহিনী আপনাদেরকে জানাই দিই, সেটা হচ্ছে আমার সুজুকি জিক্সার 150 মানে হচ্ছে আমাদের যেই রিভল্ট সেটাকে আমরা সেল করে দিছি। জিক্সারটা দিয়ে গেছিলাম হচ্ছে সাওয়ারিতে 2 দিন আগে এবং জিক্সারটা আজকে সেল হয়ে যাচ্ছে। আর যে ভদ্রলোক নিচ্ছেন ভাই নাম বলেন? বিজয়। কোথায় বাসা কোথায় আপনার? বাসা হচ্ছে বাড়িধারা। বাড়িধারা। জানতেন এটা আমার বাইক? না, আসার পরে জানছেন? পরে হোল্ড করছি, আবার ক্যান্সেল করে যখন জানলাম যে আপনার বাইক আচ্ছা তখন আর ইয়ে করেন না। বাইকের কন্ডিশন একবারে বাইক জোস। আমি কখনোই জিক্সারের বড় ফ্যান ছিলাম না, কিন্তু এটা চালানোর পরে আমার জিক্সারের মধ্যে আসলে এখন সফট কর্নার কাজ করতেছে। আর এই বাইকটা এখন ছেড়ে দিচ্ছি, আমার কাছে কেমন জানি একটু খারাপ লাগতেছে, কারণ লাস্ট 6 মাস অনেকগুলো স্মৃতি এই বাইকটার সাথে তৈরি হয়ে গেছে। বাইক তাহলে বিদায় জানাই দেন, গুড বাই রিভল্ট। চব্বিশ সাল শেষ হয়ে গেছে, 24-এর সাথে সাথে 24 সালের বাইককেও বিদায় জানাই দিছি। নতুন বছর আসতেছে, মানে নতুন বাইক এন্ট্রি নেবে ভাই মোহাম্মদ সানির লাইফে। ইয়েস, নতুন বাইক, নতুন বছর, অবশ্যই হায়ার সিসি নিয়ে নতুন জার্নি শুরু করব। আর সেই নতুন বাইককে ওয়েলকাম জানানোর জন্য কিছু প্রিপারেশনের আমার দরকার আছে, আর সেটা নিয়েই হচ্ছে ধরেন আজকের কাহিনী। গতকালকে অলরেডি ছোট্ট একটা প্রিপারেশন সেরে ফেলছি। গতকালকে একজোড়া রাইডিং জুতা কিনে ফেলছি। এই হচ্ছে নতুন রাইডিং শু। এটাকে একটু কনভার্স দেখতে মনে হলো, এটা আসলে একটা রাইডিং শু। আর এটা হচ্ছে TCX Street 3 WP। WP স্ট্যান্ডস ফর ওয়াটারপ্রুফ। হ্যাঁ, এটা ফুল ওয়াটারপ্রুফ একটা জুতা। আর এটার স্পেশালিটি হচ্ছে এটা দেখতে খুবই স্টাইলিশ। এটার এই যে সামনে মানে টো আর হিল এই জায়গার মধ্যে রিইনফোর্সমেন্ট, মানে হচ্ছে এই জায়গাগুলো যথেষ্ট শক্ত এবং প্রোটেক্টিভ। যদি আপনি বাই চান্স চালা না করুক, যদি কখনো অ্যাক্সিডেন্ট হয় আর কি, তাহলে পাকে ভালোভাবে সেভ করবে। আর এই জুতা জোড়া আমার অনেক দিন উইশ লিস্টে ছিল, কিন্তু এটার প্রাইসের কারণে এটা আমার নেওয়া হয় নাই। TCX-এর এক জোড়া বুট আমি ইউজ করি, যেই বুটটা আমার পায়ে সবসময় দেখেন ওইটা TCX-এর। আর এই বুটটা তখন আমি নিতে চাইছিলাম, কিন্তু ওই তো একটা নিছি, আর একটা বাজেট ছিল না। এখন এসে এটা ইয়ার এন্ড সেল ছিল, ডিসকাউন্ট চলতেছিল, তাই আর হাতছাড়া করি নাই, গিয়েই হচ্ছে এই জোড়া নিয়ে আসছি। আর আজকে যাব নতুন হেলমেট কেনার জন্য। আমার যে আগের হেলমেটগুলো আছে সেগুলো পুরাতন হয়ে গেছে, অনেক ইউজ করছি। আমার যারা রেগুলার ভিউয়ার্স আছেন তারা আমার এই দুটো হেলমেট সম্পর্কে জানেন। একটা হচ্ছে কিবার্গের ড্রিফট ইভো কার্বন প্রো, আর একটা হচ্ছে HJC আলফা 70। সো এই দুইটা হেলমেটই আমার খুবই ফেভারিট। তার মধ্যে এই যে কিবার্গ যেটা আছে এটা হচ্ছে একবার টোটালি ডেড, এটার ইউজ করার মতো অবস্থা নাই, এটার স্পয়লার টয়লার শেষ, এটার ইউজ করতেছি না। আর এর পরবর্তীতে HJC, এটা হচ্ছে 80% ডেড, এটার কোনো মতে টিকে রাখছি। এই যে দেখেন পিছনের এটা খুলে আসতেছে। তারপরে হচ্ছে এটার এই যে ভাইজার যেটা ভিতরেরটা, না এটা খুলতেছে না। এবং এই দুইটা হেলমেট একবারে যেই টাকা দিয়ে কিনছি সেটা পুরাটাই উসুল করে ফেলছি, যার কারণে হচ্ছে এগুলার এই অবস্থা। এই কারণেই একটা নতুন হেলমেট কেনা এমনিই ম্যান্ডেটরি হয়ে গেছে, তার উপরে নতুন বাইক কিনতেছি, নতুন হেলমেটের আগমন ঘটলেই আর কি লাইফটা পরিপূর্ণ হবে। তাই আমরা একটা হেলমেট কিনতে এখন যাব। আর এই হেলমেট সম্পর্কে একটা ইনফরমেশন বলে দেই, এই হেলমেটটা আমি অনেক দিন ধরে খুঁজতেছি, কিন্তু বাংলাদেশে এটা অ্যাভেলেবেল নাই। আর এই হেলমেটটা হতে যাচ্ছে আমার লাইফের সবচেয়ে এক্সপেন্সিভ হেলমেট। এখন পর্যন্ত হেলমেটে আমি এত বেশি ইনভেস্টমেন্ট করি নাই। সর্বোচ্চ ইনভেস্টমেন্ট আমার হেলমেটে হচ্ছে 37,000 টাকা। এখন যেটা হতে যাচ্ছে সেটা একটু এক্সট্রিম লেভেলেই চলে যাচ্ছে। আর হেলমেটটা কিনে নিয়ে আসি, তারপর আপনাদের সাথে কিছু কথাবার্তা আছে, ইয়ার এন্ড বছর শেষের কিছু কথাবার্তা, মনের কথা আপনাদের সাথে শেয়ার করব। এবং পায়ের মাঝখানে দেখবেন যে আরও একটা বক্স, এই বক্সের মধ্যে হচ্ছে জুতাটা, যেই জুতাটা আমি নিয়েছিলাম সেটা না, এটা আরও একটা। গতকালকে টোটাল জুতা নিয়েছি আমি 5 জোড়া, কারণ হচ্ছে ডিসকাউন্ট। 16,000 টাকার জুতা মাত্র 3,500 টাকার মধ্যে পেয়ে গেছি, যার কারণে আমি আর ধৈর্য ধরতে পারি নাই, নিজেও নিছি, ভাই ব্রাদার যারা আছে সবাই নিয়ে নিছি। আসসালামু আলাইকুম। এই তো এটা হচ্ছে তানভীর ভাইয়েরটা, পুরো দেখেন পায়ে মিলে কিনা। কি
কি দুইটা কি এক সাইজ? আমি ভুল করছি, দুইটাই এক পয়েন্ট নিয়ে আসছি ভাই, সরি। আর হৃদয় কালকে এই জুতো নিছে। হৃদয় কয় জোড়া নিছিস? 2 জোড়া। আমাদের জিনিসটা দেন আমারে, বাইর করেন, আমরা একটু আনবক্স করি। দেখো দেখো, আগে দেখো জিনিস দেখো, তারপরে বলো, কথা বলো। এটা গাই করে দেই। থ্যাংক ইউ। রাখো রাখো, এগুলো পাওয়া যায় না, রাখো। এই যে ব্রো কেমন লাগছে? অনেক দিনের ইচ্ছা ছিল আরফা 11 কার্বন নিব, এবং অবশেষে সেই শখটা পূরণ হচ্ছে। শিপিং চার্জ 4800 টাকা। শিপিং চার্জ দেওয়া হবে 4800 টাকা শিপিং চার্জ পড়ছে আমার। এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস আসতেছে। কি দাম ভাই নিব? হ্যাঁ ওই তো পছন্দ হয়েছে আর কি। শখের তোলা 80 টাকা। শখের তোলা 80 টাকা না? এই হেলমেট কেনার পেছনের গল্প হচ্ছে এটা, কালকে জুতা যখন কিনতে গেছিলাম তখন নিজুম ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, তো হেলমেটের গল্প করতেছিলাম, ভাই একটা হেলমেট লাগবে। তো উনি বললো যে আমি তো এক্সট্রা হেলমেট আনাইছি, মানে ওনারা 4 জন, ওনাদের পছন্দের হেলমেট এটা আনাইছে। তো এখন নিজুম ভাই আমার এটা বলেন, এই হেলমেট বাংলাদেশে কয়টা আছে? 6টা। টোটাল 6টা। এরপর কি আর আসবে? মনে হয় না, কারণ এটা পুরো ওয়ার্ল্ড খুঁজে আমি একটা দোকানই পেয়েছি সিঙ্গাপুরের, যার কাছে 6 পিস আছে, সে একবার 6 পিস শিপ করবে, তার জন্য 6 পিস নিয়ে আসে। একবার ভালো করছেন, যাক ভালো। তাহলে বাংলাদেশের একবারে 6 পিসের মধ্যে 1 পিস আপনাদের ভাই মোহাম্মদ সানির কাছে আছে, লিমিটেড এডিশন। এই হেলমেটটা যদি আমি হচ্ছে একবার সরাসরি আনাইতাম বা হচ্ছে সরাসরি কিনতাম, তখন এটার দাম পড়তো হচ্ছে এই যে 81,900, মানে হচ্ছে অলমোস্ট 82। এর পরবর্তীতে আরও হচ্ছে শিপিং কস্ট আছে, ধরেন 3-4 হাজার টাকা, তাহলে পড়তো হচ্ছে কত, 84,000 টাকা। এর পরবর্তীতে যদি বাংলাদেশে কেউ আনাইতো ট্যাক্স ম্যাক্স দিয়ে, এটার দাম ওই 84-85 হাজার টাকাই পড়তো। কিন্তু এটা হচ্ছে নিজুম ভাইরা যখন কিনছে তখন ব্ল্যাক ফ্রাইডে সেল ছিল, তাই একটু কম দামে পাইছি আমরা। 75,000-এর মধ্যেই ডিল আপাতত ক্লোজ হচ্ছে। আমরা আসছি হচ্ছে এখন একটু হালকা কফি খাওয়ার জন্য, আর এর মাঝখানে আপনাদের সাথে একটু হালকা কথাবার্তা বলে নিই। সেটা হচ্ছে প্রথম যখন জিক্সার 150 নিলাম, তার পরবর্তীতে হচ্ছে স্কুটারটা নিলাম, কয়েকজন কমেন্ট করছিল যে অধপতন, এত অধপতন, এখন স্কুটার পর্যন্ত নিতে হয়েছে। আজকে এই যে দামি হেলমেট নিলাম, কয়েকজন আবার কমেন্ট করবে বড়লোক, অনেক বড়লোক, স্বাভাবিক, শো অফ। সো প্রত্যেকটা জিনিস যা কনসিকুয়েন্সে করা হয়েছে, প্রত্যেকটাই জিনিসই আমার নিজের শান্তির জন্য করা হয়েছে, নিজের ভালো লাগছে দেখে করা হয়েছে। নাথিং টু শো অফ, নাথিং টু কাউকে দেখানোর জন্য যে আমার গরিব অবস্থা, বড়লোক অবস্থা। মানে মোরাল অফ দ্য স্টোরি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনি যখন কোনো কিছু করতেছেন, ধরেন নিজের শখগুলোই পূরণ করতেছেন, নেভার এভার ট্রাই টু স্যাটিসফাই এনিওয়ান। নিজের শখের পূরণের জন্য করেন, নিজের শান্তির জন্যই করেন। যখন আপনি অন্যকে স্যাটিসফাই করার জন্য করতে থাকবেন, তখন আপনি একটা সার্কেলের মধ্যে ঢুকে যাবেন। স্যাটিসফ্যাকশন হচ্ছে, একজন হয়েছে, 2 জন হয় নাই, তারা কি বলবে, অমুক কি বলবে, তখন আর আপনি আপনার মধ্যে থাকবেন না, আপনি চেঞ্জ হয়ে যাবেন। যাই হোক, আমরা আবার নতুন হেলমেটের কাহিনিতে আসি। নতুন হেলমেটটা নিয়ে ভাই ব্রাদারদের সাথে দেখা করতেছি, ভাই ব্রাদাররা খুব উৎসাহ নিয়ে হেলমেটটা দেখতেছে, এবং তাদের মন মতোই হয়েছে জিনিসটা। ও ম্যান, সেই ও ম্যান, এটা সিরিয়াসলি এই কালারটা কি ভাই আপনি আনাইছেন নাকি? এটা বাংলাদেশে গেস করেন তো কয় পিস আছে? করো প্যারা নেই। কেমন লাগে? করা এই লাইটিং আসার পরে কালারটা আরো বেশি ঝকঝক করতেছে। এটা হচ্ছে গ্লিটারি দেওয়া আছে। ভাই সাইজও আমার সাথে মিলতেছে এল ভাই, সাইজ? নতুন বাইকের সাথে ভাই। এটা কি গিফট হিসেবে নাকি? না ভাই, থ্যাংক ইউ, আবার আসবেন, ধন্যবাদ। এটা জোস জিনিস, তো হোয়াইট বেজার লাগাই একবার এক্সট্রিম শক ভাই, যা আছে আর কি কপালে পূরণ করে নিছি। জীবন একটাই, হ্যাঁ ওইটাই, জীবন একটা এর কারণেই। দেখা যাবে। তবে আরেকটা হেলমেট নেওয়া হবে খুব শীঘ্রই। কোনটা? স্করপিয়ন একটা নেওয়া হবে। তার কারণ হচ্ছে এটাকে একবার শখের জন্যই রেখে দিচ্ছি, এটাকে রাফ ইউজ করা হবে না, কিন্তু স্করপিয়নটা হচ্ছে মোটো ব্লগিং করা হবে, মোটর ব্লগিং রাফ ইউজ করা, রেগুলার Regular, ইউজ করার জন্য। টাকা গেছে বাট শখ তো পূরণ হয়েছে নাকি, এই স্যাটিসফ্যাকশন একবারে অন্য লেভেলের স্যাটিসফ্যাকশন। যাই হোক, আপনার সাথে যে কথাবার্তা বলবো সেটার জন্য একটু সুন্দর আয়োজন করতে হবে, আসেন আয়োজন করি। সো ব্রোস, কাহিনী যেটা হয়েছে 2024 সালটা আলহামদুলিল্লাহ ভালো গেছে, কিন্তু হ্যাঁ অনেক প্ল্যান ছিল, হয়তো প্ল্যান মোতাবেক সব হয় নাই।
যেমন আরও কয়েকটা কান্ট্রিতে ঘোরার প্ল্যান ছিল, কিন্তু সেটা হয় নাই। জুলাই রেভলিউশন গেল, তার পরবর্তীতে অগাস্ট, তারপর সেপ্টেম্বর, অক্টোবর, মানে চোখের নিমিষে মনে হয় যে কয়েকটা মাস চলে গেছে আর কি। যাই হোক, 24 তো গেছে গেছে, এখন আমরা 2025 সালে কি করব সেই জিনিসগুলা একটু বলে রাখি। 25 সালে আমার প্ল্যান কি সেটা আপনাদের সাথে শেয়ার করে রাখি। সব নট এক্স্যাক্ট প্ল্যান, বাট ইচ্ছা কি। তার মধ্যে প্রথম ইচ্ছা যেটা আমার, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিটা আর একটু ভালোভাবে অর্জন করা। 2024 সালে এটা আমাকে একটু ভালো রকমের সাফার করাইছে। আমি এই যে 24 সালের লাস্টে এসেও একটা ডিসিশন নিয়েছি, ধরেন এত দামি হেলমেট, এটা আমার জন্য টোটালি একটা ইমোশনাল ডিসিশন। আমি যদি লজিক্যালি ডিসিশন নিতাম তাহলে এই হেলমেট আমার কেনা হইতো না। তো 25 সালে আমরা চেষ্টা করব এই ধরনের ইমোশনাল ডিসিশন যেন আমরা খুব বেশি না নেই। তার পরবর্তীতে আরেকটা জিনিস যেটা আমি 25 সালে চাই, সেটা হচ্ছে আমার ক্যামেরা গিয়ার্স আপডেট করা। আমি এখন যেই মেইন ক্যামেরা হিসাবে যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে A6600। আমার একটা টার্গেট ক্যামেরা আছে, সেটা হচ্ছে A7C Mark II। তো সেই ক্যামেরাটা, আরও কিছু লেন্স আছে, সেগুলো আমরা কেনার চেষ্টা করব 2025 সালে ইনশাল্লাহ। আর এর পরবর্তীতে হচ্ছে আমি আরও একটা জিনিস চাই, সেটা হচ্ছে আমার যারা অডিয়েন্স আছেন, মানে হচ্ছেন আপনাদের জীবনে আমি আরও কীভাবে বেশিভাবে ইম্প্যাক্ট ফেলতে পারি। আপনারা আমার ভিডিও দেখেন, অনেকেই একবারে অনেক আগ থেকে ভিডিও দেখেন, আমার সাথে সাথে গ্রো হচ্ছেন। তো এই জার্নিটা আরও কীভাবে ইম্প্যাক্টফুল করা যায় সেটা নিয়ে ইনশাল্লাহ আমরা আরও ভালোভাবে কাজ করব। আর এগুলো বলে রাখতেছি কারণ হচ্ছে দেখেন, এই ভিডিও আমার লাইফেরই একটা পার্ট। হয়তো 5 বছর পরে এই ভিডিওটা আবার দেখব, এই জিনিসগুলো দেখব, দেখে নিজের তখনকার অবস্থার সাথে এখনকার অবস্থাটা কম্পেয়ার করার সুযোগ পাবো আর কি। ঠিক আছে ব্রোস, 24 সাল চলে যাচ্ছে, নতুন বছর আসতেছে। নতুন বছরের জন্য শুভকামনা রইল। আপনাদের সাথে দেখা হবে তাহলে আবার নেক্সট ইয়ারে। সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।